আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে শাবান মাসের 17 তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতিকে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা কোনো না কোনো দায়িত্বশীল বানিয়েছেন। পৃথিবীর কোনো ব্যক্তি দায়িত্বমুক্ত নয়। ব্যক্তিগত পর্যায়ে হোক, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে আমরা দায়িত্বশীল। আর দায়িত্ব যেখানে, জবাবদিহিতাও সেখানে। দায়িত্বের ক্ষেত্রে দুনিয়াতেও জবাবদিহিতা হয়ে থাকে। কিয়ামতের ময়দানে প্রতিটি দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা যেমন দায়িত্ব দিয়ে রেখেছেন, ঠিক তদ্রূপ সেই দায়িত্বের ব্যাপারে আমাদের প্রত্যেককে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রত্যেককে, যাকে যে দায়িত্ব আল্লাহ তাআলা পৃথিবীতে দান করেছেন, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, তিরমিজি শরীফের 1705 হাদিস, আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই জিম্মাদার। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, সুতরাং যে বাদশা হবে, যে রাষ্ট্রপ্রধান হবে, তাকে সাধারণ মানুষের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সে সাধারণ মানুষের ব্যাপারে দায়িত্বশীল, তাকে তার প্রজা সাধারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়ার-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম, আর সাধারণ একজন ব্যক্তি তার পরিবারের ব্যাপারে, তার ঘরের সদস্যদের ব্যাপারে দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে তাদের সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি বালিহা ওয়া হিয়া মাসউলাতুন আনহু, আর প্রতিটি নারী তার ঘরের, তার স্বামীর ঘরের ব্যাপারে দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে তাকে সে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়াল আবদু রাঈন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু, আর গোলাম, বাদী বা যে আমাদের ভৃত্য রয়েছে, গৃহপরিচারিকা, তারাও দায়িত্বশীল। তাদের দায়িত্ব সম্পর্কে তারা জিজ্ঞাসিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিসের শেষাংশে বলেন, আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সুতরাং সাবধান, শুনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। তাহলে যে যে দায়িত্বে আমরা রয়েছি, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সমাজের কোনো কাজের দায়িত্ব যখন আমি কাউকে দিব, বা সমাজের কোনো ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবে, সমাজের এই কাজের দায়িত্বটি আমি গ্রহণ করছি, তো সেই দায়িত্বশীল ব্যক্তির মাঝে কি কি গুণ থাকা জরুরি, কোন কোন যোগ্যতা, কোন কোন বিষয়ে তার মধ্যে থাকলে সে একজন দায়িত্বশীল ব্যক্তি হতে পারে, বা আমরা তাকে দায়িত্বশীল হিসাবে সামাজিক দায়িত্বের জন্য তাকে আমরা নির্বাচন করব, কোন কোন বিষয় তার মধ্যে থাকলে। ওলামায়ে কেরাম অনেক বিষয় আমাদের সামনে উল্লেখ করেছেন, সবগুলো বলা সম্ভব নয়, তার মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করছি যা অতীব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। সর্বপ্রথম, একজন দায়িত্বশীল ব্যক্তির সবচেয়ে বড় গুণ হচ্ছে তাকওয়া, খোদাভীতি তথা আল্লাহর ভয় থাকা। কারণ সে যে দায়িত্বই পালন করুক না কেন, তার মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, তাকওয়ার গুণ তার মধ্যে না থাকে, তাহলে তার দ্বারা সে দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ আদায় করা সম্ভব হবে না।
তাহলে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় গুণ হচ্ছে আল্লাহ তাআলার ভয় থাকা। আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা নাজিআতের 40 এবং 41তম আয়াতে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে যে ভয় করবে, যে আমাকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, আমাকে জবাবদিহি করতে হবে, আমার দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, দুনিয়ার মানুষের আদালতে যদি হয়ে থাকে তো হবে, আর যদি না হয়ে থাকে তো কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতেই হবে। আর সে নিজের ইচ্ছা স্বেচ্ছাচারিতা থেকে নিজেকে বিরত রাখে আল্লাহর ভয়ে, তাকওয়ার কারণে, তাহলে তার নিশ্চিত অবস্থান হচ্ছে জান্নাত। আর যদি এটা না হয়ে থাকে, এর বিপরীত হয়ে থাকে, তাহলে তার আবাসস্থল হবে জাহান্নাম। এরপরেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে একজন দায়িত্বশীল ব্যক্তির সবচেয়ে বড় গুণ হচ্ছে আল্লাহ তাআলার ভয়, তাকওয়া অর্জন করা। দ্বিতীয় গুণ হচ্ছে তার মধ্যে যোগ্যতা এবং জ্ঞান থাকা। যোগ্যতা থাকতে হবে, যে দায়িত্বশীল হবে বা যাকে আমরা দায়িত্বের জন্য নির্বাচন করব, তার মধ্যে সেই কাজের যোগ্যতা, অভিজ্ঞতা, জ্ঞান থাকতে হবে। যদি জ্ঞান না থাকে, সে অদক্ষ হয়ে থাকে, অযোগ্য হয়ে থাকে, এমন ব্যক্তিকে সেই দায়িত্বের জন্য নির্ধারণ করা, এমন ব্যক্তিকে সে দায়িত্ব দেওয়া, এটা হবে গুনাহের কাজ। তাহলে তার দ্বিতীয় গুণ হচ্ছে তার মধ্যে ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্য ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন, মিশরের খাদ্য ভাণ্ডার দেওয়া হোক, তখন তিনি কি বলেছিলেন? আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা ইউসুফের 55তম আয়াতে বলে দিয়েছেন, আলা ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। তিনি দুটি গুণের কথা উল্লেখ করলেন, যে আমাকে জমিনের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দান করুন, আমাকে খাদ্যমন্ত্রী বানান। ইন্নী হাফিজুন আলিম, নিশ্চয়ই আমি হাফিজ, আমি এই ভাণ্ডারের রক্ষণাবেক্ষণকারী, আমি এর হেফাজত করতে পারবো, এর কোনো ব্যত্যয় ঘটবে না আমার দ্বারা, আমি কোনো খেয়ানত করব না। দ্বিতীয় তিনি বললেন আলিম, আমি এ ব্যাপারে জ্ঞানী, আমার যোগ্যতা রয়েছে, আমি অযোগ্য নন। তাহলে ইউসুফ আলাইহিস সালাম দুটি গুণের কথা উল্লেখ করলেন এই দায়িত্ব দেওয়ার ব্যাপারে, যে আমাকে খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিন, কেননা নিশ্চয়ই আমি হাফিজ, নিশ্চয়ই আমি আলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক বিদুইন এসে প্রশ্ন করলো, কিয়ামত কবে হবে? দীর্ঘ হাদিস, মূল বিষয়টি উল্লেখ করছি, বুখারী শরীফের 57তম দীর্ঘ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার শেষাংশে বললেন যে কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তিকে? বিদুইন বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইযা যিয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানত ধ্বংস করা হবে, আমানত সমাজ থেকে নষ্ট হয়ে যাবে, তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আলা কাইফা ইদাআতুহা, বিদুইন প্রশ্ন করলো, কিভাবে আমানত নষ্ট হবে, কিভাবে ধ্বংস হবে? ক্বালা ইযা ওয়ুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন সমাজের কোনো গুরুত্বপূর্ণ পদ বা সমাজের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে যাবে, অযোগ্য ব্যক্তির হাতে পৌঁছে যাবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো। তাহলে কিয়ামতের আলামতের অন্যতম একটি আলামত হচ্ছে সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা হবে অযোগ্য, অযোগ্য ব্যক্তির হাতে সমাজের দায়িত্ব চলে যাবে। তাহলে দ্বিতীয় গুণ হচ্ছে যোগ্যতা থাকা, ইলম থাকা, দক্ষতা থাকা, যে কাজের দায়িত্ব সে গ্রহণ করছে। তৃতীয় হচ্ছে ইনসাফ ও ন্যায়পরায়ণতার গুণ থাকা, ন্যায়নিষ্ঠ হওয়া। যে দায়িত্ব গ্রহণ করবে সমাজের, তার মধ্যে ইনসাফ থাকতে হবে, ন্যায়পরায়ণতা তার মধ্যে থাকতে হবে, তার মধ্যে আদালত থাকতে হবে, ন্যায় বিচারের গুণ তার মধ্যে থাকতে হবে। এটা যদি তার মধ্যে না থাকে, তাহলে সে দায়িত্ব পাওয়ার যোগ্য নয়। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে কি বলেছিলেন যখন তাকে আল্লাহ তাআলা রাষ্ট্রের দায়িত্ব দিচ্ছিলেন?
তখন তাকে কি বলেছিলেন? ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, নিশ্চয়ই আমি তোমাকে জমিনের খলিফা বানাচ্ছি, তোমাকে আমি বাদশা বানাচ্ছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, সূরা সাদের 26তম আয়াত। অতএব তুমি মানুষের মাঝে হকের সাথে সত্যের মাপকাঠিতে মানুষের বিচার কার্য পরিচালনা করো। তাহলে তৃতীয় গুণ হচ্ছে তার মধ্যে ন্যায়পরায়ণতা, ইনসাফ এর গুণ তার মধ্যে থাকতে হবে, তাকে ন্যায়নিষ্ঠ হতে হবে। এই মন মানসিকতা যদি কারো না থেকে থাকে, তার এই যোগ্যতা না থেকে থাকে, তাহলে সে দায়িত্ব পাওয়ার যোগ্য নয়। চতুর্থ গুণ হচ্ছে পরামর্শ প্রবণ হওয়া, ক্ষমতা মতামত গ্রহণে আগ্রহী হওয়া, অন্যের মতামত গ্রহণে আগ্রহী থাকা, পরামর্শ প্রবণ হওয়া, পরামর্শ করতে চাওয়া, নিজের মতকে প্রাধান্য না দেওয়া, অন্যের মতকে প্রাধান্য দেওয়া, 10 জনের মত গ্রহণ করে এরপরে সিদ্ধান্ত গ্রহণ করার মন মানসিকতা থাকা, এটা হচ্ছে 4 নম্বর গুণ। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, সূরা আশ-শুরার 38তম আয়াতে বলেছেন, সাহাবায়ে কেরামের আলোচনা করতে গিয়ে, সাহাবায়ে কেরামের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এক পর্যায়ে বললেন, তাদের মধ্যে যত কাজ সমাধা হয়ে থাকে শুরা ভিত্তিক হয়ে থাকে, পরামর্শ ভিত্তিক হয়ে থাকে, পরামর্শ ছাড়া তারা কোনো কাজ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আমি হচ্ছি সবচেয়ে বেশি তোমাদের মধ্যে পরামর্শকারী। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিষয়ে যে কোনো কাজ করার আগে তিনি পরামর্শ গ্রহণ করতেন, অথচ তিনি আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত, ইশারা ব্যতীত তিনি কোনো কাজ করেন না। তাহলে তার কারো থেকে পরামর্শ গ্রহণের প্রয়োজন নেই, কারণ তিনি তো আল্লাহ তাআলার ইঙ্গিত ইশারাতেই কাজ করছেন, পৃথিবীর কারো পরামর্শের তার প্রয়োজন নেই। কিন্তু তিনি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, পরামর্শ কত গুরুত্বপূর্ণ বিষয় সেটা বোঝাবার জন্য তিনি যাকে পেতেন তার সাথে পরামর্শ করতেন। তার পাশে যাকে পেতেন, একটা কাজ করবেন, কাজ করার আগে পাশে একজন রয়েছে, তিনি জানেন এই ব্যক্তির পরামর্শ অনুযায়ী তিনি কাজ করবেন না, এরপরও তিনি তাকে জিজ্ঞেস করতেন, আমি এটা করতে চাচ্ছি, তুমি কি বলো, তোমার কি রায়, তোমার কি খেয়াল? তো তিনি একটা পরামর্শ দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন তিনি কোনটা করবেন, সিদ্ধান্ত তিনি জানেন, কিন্তু তিনি পরামর্শ নিতেন। পরামর্শের দ্বারা মানুষকে সম্মান করা হয়, মর্যাদা দেওয়া হয়, মানুষের মতামতকে মূল্যায়ন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই সিফাত ছিল, এই গুণ ছিল। তো চতুর্থ গুণ হচ্ছে পরামর্শ প্রবণ হওয়া এবং মতামত গ্রহণে আগ্রহী হতে হবে। যে ব্যক্তি সামাজিক কোনো দায়িত্ব গ্রহণ করবে তার মধ্যে এই গুণ থাকতে হবে। পঞ্চম গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে কোমলতা, ধৈর্য, ক্ষমা। তার অন্তর কোমল হতে হবে, কঠোর হতে পারবে না। তাকে ধৈর্যশীল হতে হবে, সহিষ্ণু হতে হবে, সহনশীলতার গুণ তার মধ্যে থাকতে হবে, তার মধ্যে ক্ষমার গুণ থাকতে হবে। সে যদি মানুষকে ক্ষমা না করতে পারে তাহলে সে এ দায়িত্বের যোগ্য নয়। আল্লাহ তাআলা কুরআন কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ আলোচনা করেছেন সূরা আলে ইমরানের 159তম আয়াতে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমতের মাধ্যমেই তুমি নম্র হয়েছো, তুমি কোমল হয়েছো। আর যদি তুমি কঠোর হতে, রূঢ় মেজাজের অধিকারী তুমি হতে, তাহলে কি হতে? লানফাদ্দু মিন হাওলিক, তোমার চারপার্শ্ব থেকে সকলেই সরে পড়তো। তোমার কঠোরতার কারণে, তোমার রুক্ষ মেজাজের কারণে তোমার চারপাশ থেকে তোমার সাথী সঙ্গীরা চলে যেত। ফাআফু আনহুম, অতএব তুমি তাদেরকে ক্ষমা করো। ওয়াস্তাগফির লাহুম, তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। ওয়াশাবিরহুম ফিল আমর, প্রতিটি বিষয়ে তুমি তাদের সাথে পরামর্শ করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণ, এই নম্রতা, কোমলতা, সরলতা, ক্ষমা, ধৈর্য, এই যোগ্যতার কারণে উম্মত তার কাছে ভিড়ত, উম্মত তার কাছে আসতো। তাহলে যে এই যোগ্যতা যার মধ্যে থাকবে সেই সমাজের কোনো দায়িত্ব গ্রহণ করতে পারে। সমাজের দায়িত্ব গ্রহণ করার যোগ্যতা সেই ব্যক্তি রাখে যার মধ্যে কোমলতা রয়েছে, ধৈর্য রয়েছে, ক্ষমা রয়েছে। পঞ্চম গুণ।
ষষ্ঠ গুণ হচ্ছে দুনিয়ার লোভ থেকে মুক্ত হওয়া। দুনিয়ার লালসা, লোভ, খাহেসাত এগুলো থেকে মুক্ত হওয়া। কারণ যার মধ্যে দুনিয়ার লোভ থাকবে, যার মধ্যে নিজের আখের গোছানোর এক প্রবল আকাঙ্ক্ষা অন্তরে বিদ্যমান থাকবে, সেই ব্যক্তি সমাজের দায়িত্ব গ্রহণ করতে পারে না। কারণ তার দ্বারা অবৈধ হস্তক্ষেপ হবে, সে ক্ষমতাকে পুঁজি করে অবৈধ হস্তক্ষেপ করবে, সে নগ্ন হস্তক্ষেপে লিপ্ত হবে। কারণ তার মধ্যে লিপ্সা রয়েছে, তার অন্তরে সম্পদের লালসা রয়েছে, পদের লালসা রয়েছে। আর এই লালসার কারণে তার এই পরিস্থিতি সৃষ্টি হবে, সে তার গণ্ডির বাইরে চলে যাবে। তো এই ধরনের যার আন্তরিক নিয়ন্ত্রণ যার মধ্যে নেই, যে লালসাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেই ব্যক্তি সমাজের দায়িত্ব গ্রহণ করার যোগ্য নয়। ষষ্ঠ যোগ্যতা হচ্ছে দুনিয়ার লোভ থেকে মুক্ত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 2376তম হাদিস, মা যিবানি জাইআনি উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শরাফি লিদীনিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ মেষপালের মধ্যে, ছাগল পালের মধ্যে ছেড়ে দেওয়া যতটুকু না ক্ষতিকর, তার চেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে কোনো ব্যক্তির পদের এবং মালের লিপ্সা তার মধ্যে থাকা। পদের লিপ্সা এবং সম্পদের লালসা থাকা, এটা দুটি ক্ষুধার্ত নেকড়ে কোনো ছাগল পালের মধ্যে প্রবেশ করার চেয়েও মারাত্মক ক্ষতিকর। তাহলে চিন্তা করে দেখুন বিষয়টি কতটা কঠিন। এজন্য যিনি সমাজের কোনো দায়িত্ব গ্রহণ করবেন, তার মধ্যে এ ধরনের লোভ থাকতে পারবে না। তাকে লোভ মুক্ত হতে হবে, দায়িত্বের চিন্তা তার মধ্যে থাকতে হবে, দায়িত্বশীলতা, দায়িত্বের প্রতি আগ্রহ তার মধ্যে থাকতে হবে, দায়িত্ববোধ তার মধ্যে থাকতে হবে। সেটাকে তার আমানত মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এত বড় একটি আমানত দিয়েছেন, এই আমানতের যদি খেয়ানত হয়ে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমাকে সমাজে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি এর কতটুকু পালন করতে পেরেছো। এই চিন্তায় তার রাতে ঘুম হবে না, তার অবস্থা এমন হবে। লোভ তো দূরের কথা। তো আরো অনেক গুণের কথা ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, সেখান থেকে মাত্র 6টি গুণ আমরা আলোচনা করলাম। কাউকে সামাজিক দায়িত্ব প্রদানের জন্য সমর্থন করা অথবা মতদান করার শরঈ অবস্থান কি, অত্যন্ত সংক্ষেপে আলোচনা করব। কাউকে সামাজিক দায়িত্ব প্রদানের জন্য সমর্থন করলাম আমি, বা তাকে আমি মতদান করলাম, তো এই মতদান করা বা সমর্থন প্রদান করার শরীয়ত সম্মত অবস্থান কি, শরীয়ত সম্মত ব্যাখ্যা কি। ওলামায়ে কেরাম এই বিষয়গুলো আমাদের সামনে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। 3টি বিষয়ের সমষ্টি কাউকে সমর্থন করা বা মতদান করা, এটি হচ্ছে 3টি বিষয়ের সমষ্টি। প্রথম সাক্ষ্য প্রদান, দ্বিতীয় সুপারিশ, তৃতীয় প্রতিনিধিত্বের অথরিটি প্রদান। সর্বপ্রথম হচ্ছে শাহাদা, সাক্ষ্য প্রদান। কাউকে আমি মতদান করছি বা কারো ব্যাপারে সমর্থন করছি যে এই ব্যক্তি সমাজের এই দায়িত্ব গ্রহণ করার যোগ্য, এর অর্থ হচ্ছে, এই সমর্থন করার অর্থ হচ্ছে আমি তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি এই কাজ করার যোগ্য, তার মধ্যে এই সমস্ত গুণ রয়েছে। যত গুণের কথা কোরআন সুন্নাহে আলোচনা হয়েছে, এই সমস্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ গুণ তার মধ্যে রয়েছে, এই সাক্ষ্য আমি প্রদান করছি। তাহলে যদি আমি সঠিক ক্ষেত্রে এই কাজটি করি, এই সমর্থন মতদানটি যদি সঠিক ক্ষেত্রে করে থাকি, তাহলে আমি সত্য সাক্ষ্য দিলাম। আর যদি সঠিক না করে বেঠিক সমর্থন করে থাকে, তাহলে আমি মিথ্যা সাক্ষ্য প্রদান করলাম। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, সূরা তালাকের 2য় আয়াতে, তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার জন্য তোমরা সাক্ষ্য প্রদান করে থাকো, আর তোমরা কখনো মিথ্যা সাক্ষ্য প্রদান করো না। যদি এমন ব্যক্তিকে সাক্ষ্য না দিয়ে থাকে যে ব্যক্তি আমি জানি সেই ব্যক্তি যোগ্য সমাজের জন্য, ধর্মীয় সামাজিক উভয় দিক থেকে এই ব্যক্তি এই কাজের জন্য যোগ্য, কিন্তু আমি স্বজন প্রীতি করে বা অন্য কোনো প্রীতির কারণে তাকে সাক্ষ্য করলাম না, তাকে সমর্থন করলাম না, তাহলে আমি কি করলাম? আমি সাক্ষ্যকে গোপন করলাম। বলা তাকতুমুশ শাহাদা, তোমরা তোমাদের সাক্ষ্যকে গোপন করো না। সূরা বাকারার 283 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার সাক্ষ্যকে গোপন করলাম,
অর্থাৎ যাকে সমর্থন করাকে যোগ্য মনে করছি তাকে সমর্থন করছি না। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহে কাবায়ের, কবিরা গুনাহের দীর্ঘ আলোচনা শেষাংশে বলেছিলেন, বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছিল। তিনি বলছিলেন শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর, এভাবে বারবার বলছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে সাহাবায়ে কেরাম উপবিষ্ট যারা ছিলেন তারা বলে উঠছিলেন, ইয়া লাইতাহা লাইতাহু সাকাতা, হায় আফসোস যদি তিনি একটু চুপ করতেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করতেন, কারণ তার তো প্রাণবায়ু বের হয়ে যাবে এভাবে শাহাদাতুজ জুর বলতে বলতে, অর্থাৎ মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই ছিলেন। তাহলে মিথ্যা সাক্ষ্য কতটা জটিল এবং কঠিনতম বিষয়। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন। দ্বিতীয় হচ্ছে সুপারিশ, শাফাআত। প্রথম হচ্ছে শাহাদাত, দ্বিতীয় হচ্ছে শাফাআত, সুপারিশ করা। কারো ব্যাপারে সঠিক সুপারিশ করতে হবে, কারো ব্যাপারে সমর্থন করা, মতদান করার অর্থ হচ্ছে আমি তার ব্যাপারে সুপারিশ করছি যে এই ব্যক্তি এই কাজের যোগ্য, এ ব্যাপারে আমি সুপারিশ করছি, এর অর্থ হচ্ছে এটা। এর শরঈ অবস্থান, শরীয়ত সম্মত ব্যাখ্যা হচ্ছে আমি তার ব্যাপারে সুপারিশ করছি। তো আমি যদি সুপারিশ সঠিক অর্থে না করি তাহলে আমি গুনাহগার হব। আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরা নিসার 85তম আয়াতে বলেছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, যে ব্যক্তি সুন্দর সুপারিশ করবে তার জন্য উত্তম অবস্থা দুনিয়াতে এবং আখিরাতে থাকবে, সে তার অংশ পাবে। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর যদি কেউ মন্দ সুপারিশ করে, সঠিক সুপারিশ না করে, মিথ্যা সুপারিশ করে থাকে, তাহলে এর বোঝা তার উপরেই বর্তাবে। কারণ সে কাউকে সুপারিশ করার মাধ্যমে সামাজিক কোনো দায়িত্ব কাউকে প্রদান করলো, সে দায়িত্বশীল হয়ে গেল, আর এর যে ক্ষতি সেটা সে সহকারে সকলের উপরে আসবে। দুনিয়াতেও ক্ষতি হবে, আখিরাতেও তাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তৃতীয় হচ্ছে উলায়াত, প্রতিনিধিত্বের অথরিটি প্রদান। প্রথম হচ্ছে শাহাদাত, দ্বিতীয় হচ্ছে শাফাআত, তৃতীয় হচ্ছে উলায়াত, অর্থাৎ প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা। কাউকে প্রতিনিধিত্বের জন্য আমি অথরিটি প্রদান করছি, কাউকে সমর্থন করার অর্থ হচ্ছে তাকে আমি অথরিটি দিচ্ছি। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি কার ব্যাপারে অথরিটি দিচ্ছি, কাকে আমি অথরিটি দিচ্ছি, আমি যদি সঠিক না হয়ে থাকি, বেঠিক হয়ে থাকি, তাহলে এর জন্য আখিরাতে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। সর্বোপরি এই বিষয়টি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমানত। প্রকৃতপক্ষে এটি হচ্ছে একটি বড় আমানত। এই আমানতের যদি খেয়ানত হয়ে থাকে, আমি যদি সমর্থনের ক্ষেত্রে, কাউকে মত দানের ক্ষেত্রে সঠিকভাবে না করতে পারি বিষয়টি, তাহলে এটি আমার আমানতের খেয়ানত হবে। এটি একটি আমানত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার 58তম আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যথাযোগ্য জায়গায় তোমাদের আমানত আদায় করবে, যথাযোগ্য জায়গায় তোমাদের আমানতকে আদায় করবে। তো আমরা যদি যথাযোগ্য জায়গায় যথাযোগ্য ব্যক্তিকে মত দান না করি, যথাযোগ্য ব্যক্তিকে সমর্থন না করি, তাহলে আমি আমার আমানতকে সঠিক অর্থে আদায় করলাম না, আমি আমার আমানতের খেয়ানত করলাম, আমি ভুল সাক্ষ্য প্রদান করলাম, আমি ভুল সুপারিশ করলাম, আমি ভুল অথরিটি প্রদান করে আমার আমানতের খেয়ানত করলাম। আর যদি এই খেয়ানত করি তাহলে এর ওয়াবাল আর এর ক্ষতি দুনিয়াতেও আমাকে বহন করতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনেও জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বারাক। যারা সুন্নাত পড়ি